আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের একটা রেসিপি দেখাবো। এটা হচ্ছে আমার টবে থানকুনি পাতা হয়েছে। থানকুনি পাতা ভর্তা রেসিপি। থানকুনি পাতা অনেক উপকারিতা, এটা আপনারা সবাই জানেন। এটা খেলে শারীরিক অনেক সমস্যা ভালো হয়। তো আমার টবে হয়েছে অনেকগুলোই, মাশাআল্লাহ হয়েছে। তো এগুলো তুলছি প্রথমে। তুলে নিয়ে ভালো মতো ছাড়াতে হয়, লতার মতো হয়ে গেছে। তো ছাড়ানোর পর থানকুনি পাতা শুধু খেতে ভালো লাগে না, এই জন্য একটু আলু সেদ্ধ করছি। আলুর সাথে দিয়ে থানকুনি পাতাটা ভর্তা বানানো হয়। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, থানকুনি পাতা ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ। এটা বানানো খুবই সহজ। পাতাগুলো একটু কেটে নিচ্ছি, আরও কুচি কুচি করলে ভালো হয়, এতটা করতে পারিনি। তো ভর্তা বানানোর জন্য সব রেডি করছি। পেঁয়াজ, শুকনা মরিচ, মরিচগুলো আমরা হচ্ছে গিয়ে ভালো মতো ভেজে গুঁড়া করে রেখে দিই নর্মালে ফ্রিজের, তাহলে অনেক দিন থাকে, বারবার করতে হয় না। একটু লবণ দিয়ে ভালো মতো মেখে তখন থানকুনি পাতাগুলো আর আলুর সাথে ভালো মতো মিক্সড করতে হবে। একটু সরিষার তেল দিলে ভালো হয়, স্মেলটা ভালো আসে। তো এইভাবে হচ্ছে ভর্তাটা বানিয়ে আমরা খাই, আমাদের ওখানে এভাবে খায়। একে থানকুনি পাতাটাও একটু হালকা তেলে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো আলুর সাথে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের থানকুনিয়া পাতা ভর্তা। এটা খেতে খুবই মজা, কোনো তেতো ভাব লাগে না, কোনো বাজে স্মেল আসে না, খুবই খেতে ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন, খেয়ে দেখবেন। আর যদি ট্রাই করে থাকেন